হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এটা হচ্ছে মামাবাড়ির থেকে যেদিনকে চলে আসি সেই দিনের ভিডিও। হ্যাঁ, অনেকটা লেট করে পোস্ট করছি। এই দেখো, এখানে আমি দিদাকে আদর করছি। কম বেশি দিদা যখন কথা বলে বা মামাবাড়ি যখন যাই, দিদার সঙ্গে যখন আমি সময় কাটাই, আমি এগুলোই করতে থাকি। দিদা একটু বিরক্ত হয় না। দেখে জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব ভালো করে ফিল করে নিই বা ভালোবাসি এই জিনিসগুলোকে। তো যাক, ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ পরপর ভিডিওতে আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। একটু টাইম নিয়ে আমি ভিডিওটা দিচ্ছি। এখন মামাবাড়ির ভিডিও দেওয়া আমার শেষ হয়নি, এটা আর কি লাস্ট। তো যেদিনকে চলে আসি সেদিনকে সকালবেলা দিদার সাথে কথা বলছিলাম। আগে দিদা মায়ের সাথে কথা বলছিল, তারপর আমি দিদার সাথে কথা বলছিলাম। সেই সময়গুলো তোমাদের সাথে আর কি শেয়ার করছি, যে এই সময়গুলো কাটিয়েছি। আর আমার দিদার হচ্ছে একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, এটা হচ্ছে উনি যখন কথা বলবে, ওনার সামনে একজন কাউকে বসে থাকতে হবে, উনি ওনার মতন কথা বলবে। এটা আর কি উনি পছন্দ করেন, যে আমি কোনো উত্তর করি কি না করি, কিন্তু আমি যদি চুপ করে ওনার কথা শুনি, উনি ওইটাই বেশি পছন্দ করেন। তো যেহেতু চলে আসবো, দিদার অনেক কথা বাকি রয়েছে। একই কথা হয়তো আমি বারবার শুনে ফেলি, তারপরেও 2-3বার আগেও হয়তো যে কথা বলেছে সে কথা আমি এবার গিয়েও শুনেছি। তো তাও আমি শুনি চুপচাপ, আমি আমার মা কম বেশি, আর যে মাসি বা বোন আসে সবাই কম বেশি শোনে। তো যাক, ভালো লাগে। উনি আর কি কথা বলে নিজের মানে মনটাকে হালকা করে নেয়, যেটা আমার মনে হয়। তো সকাল সকাল খাবার টাবার খেয়ে দিদার সাথে গল্প করতে বসেছিলাম। দিদা একটা পেয়ারা এনেছিল, সেটাই খাচ্ছিলাম। আর এত পরিমাণে পেয়ারাটা টক ছিল, কী বা বলবো, মারাত্মক টক ছিল। আর তার উপরে একটু কষো কষো কেমন জানি টাইপের একটা ছিল। তাও আমি খাচ্ছিলাম, যেহেতু এনে দিয়েছে, ভালোবেসে। তো দিদার সাথে কথা বলতে বলতে সকালের সময়টা আমার তো খুব দারুণ গেছে। মিস করছিলাম যে দিদা এখন এরকম কথা বলছে, একটু পরে আমরা চলে আসবো, দিদা মন খারাপ করে বসে থাকবে। আর প্রত্যেকবার তাই হয়, আমরা চলে আসার সময় দিদা হচ্ছে যতক্ষণ আমাদের দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর এমন চোখগুলো এমন ছলছল করে ওঠে, মানে দেখে খুব খারাপ লাগে। এটা হচ্ছে ছোট দাদু, তোমাদের আগেই দেখিয়েছি। আর এদিকে হচ্ছে এটা আমার মামা, আর এদিকে এটা হচ্ছে পাশের বাড়ির একটা মামা। তো সকালবেলা নিচে সবাই একসঙ্গে নেমে কথা টথা বলছিল। আর আমার মা আমার বড় মাসির সাথে কথা বলছিল। ওই মামা ফোন দিতে এসেছিলো। তো আমি ভিডিও করছি বলে জিজ্ঞাসা করছে যে ভিডিও করে কী করবি? হ্যাঁ, ইউটিউবে দেবো। তারপর ওপরে গিয়ে মামা আমার ভিডিও চালাই নিজেদের টিভিতে। আর কি আমাকেই বললো চালিয়ে দিতে, আমি চালিয়ে দিয়েছিলাম। খুব ভালো লাগে যখন নিজের ভিডিও যখন বড় পর্দায় দেখা হয়। হ্যাঁ, মানে খুব একটা বড় নয়, তারপরেও টিভিটা অনেক বড়, তো বড় পর্দায় বললাম। তো আমার তো খুব ভালো লেগেছে। তো মামা দেখছিল পরপর, প্রায় অনেকগুলো ভিডিও দেখেছে। তো আমাকে বলছে যে তুই আবার কবে চ্যানেল খুললে? আমি খুলেছি কয়েকদিন হলো। তো বাবুর জন্মদিনের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ওর 1 বছরের পুরো মেমোরি কম বেশি ছিল আমার কাছে, সেটা পোস্ট করেছিলাম। মামা সেটাই দেখছিল। বলতে বলতে ওপরে খাওয়া দাওয়া সেরে আমাদের বেরোনোর টাইম হয়ে যায়। দুপুরবেলা আমরা বেরিয়ে পড়ি। এই যে আমরা বেরিয়েছি, আর পেছন দিকে আমি দেখাচ্ছি, ওইখানে আমার দিদা দাঁড়িয়েছিল। যতক্ষণ সে দেখতে পাবে ততক্ষণ দেখেই যাবে, আর এমনভাবে তাকাবে, দেখে আর তখন আসতে ইচ্ছা করবে না। এত পরিমাণে খারাপ লাগে, যেটা মানে মুখে বলে বোঝাতে পারবো না। হয়তো এটা সবার সাথেই হয় কম বেশি। তো আগের দিন স্ট্যান্ডে গেছিলাম, ওটা রাতের ভিডিও ছিল, আর এটা দিনের বেলায় ভিডিও। তো দেখো, তোমাদের আমি স্ট্যান্ডের ঘাটটা দেখিয়ে দিচ্ছি, কি দারুণ, মারাত্মক সুন্দর। তারপর হালকা হালকা মেঘ করেছে, আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, যেহেতু জল বেড়েছিল গঙ্গায়। তো একদম এত সুন্দর দেখতে লাগছে। আর কম বেশি আমার ভিডিওতে অনেকেই জানো আমি জলটা খুব বেশি পছন্দ করি, তো আমার তো খুবই খুব 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 সুন্দর লেগেছে। কারা কারা এখানে এসছো বা কারা কারা এখানে ঘুরতে এসছো আমাকে কিন্তু জানিও। আর কারা কারা চন্দননগর থেকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা বোটে বসে গেছি, লঞ্চ বলে, বোটও বলে লঞ্চ বলে। তো আমরা এই পার থেকে ওই পারে যাব, তারপর ট্রেন ধরে চলে আসব। তো পরে আর ভিডিও আমি আর নিইনি, কারণ মন খারাপ হয়ে গেছিলো দিদার জন্য। তো দিদার ভিডিওগুলোই, আগের ভিডিওগুলোই আমি আবার দিচ্ছি। স্মৃতির খাতায় এগুলোই থেকে যাক, আমার এই মেমোরিগুলো। আর মামাবাড়ি যাওয়ার এই লাস্ট ভিডিওতে অন্তত দিদার সাথে এই কথা বলা, এই সময় কাটানো, রাত জাগা, এগুলোই থেকে যাক। জানি না কজন এরকম করে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর কম বেশি আমি এটা করি। আর যত বড় হচ্ছি তত এইসব জিনিসের প্রতি মায়া বলো, আকর্ষণ বলো, অন্তত খুব বেড়ে গেছে। তো কেন জানি না এখন গেলে আর ফোন নিয়ে বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় দিদার সাথে সময় কাটাই। তো সব সময় দিদার সাথে সময় কাটানোর সময় ভিডিও করা হয় না, ওটা আমি পছন্দ করি না। সব কিছু যে তুলে ধরতে হবে এর কোনো মানে নেই। তো ওই কম বেশি কয়েকটা তুলে রাখি, অন্তত পরবর্তী সময় কাজে লাগবে। হ্যাঁ, এখন দাদুকে বড্ড মিস করি। দাদু যে সময় ছিল সেই সময় অতটাও বুঝতাম না। আমি গেলে আমাকে দিয়ে অনেক কাজ করাতো, মাথা টিপিয়ে নিত, কাঁধ ঘাড় এগুলো টিপিয়ে নিত। দাদু খাটে বসতো, আমাকে দাদুর পেছন দিকে বালিশ দিয়ে ওপর দিকে উঁচু করে বসিয়ে দিত।
তো নাও এবার শুরু করো, এরকম একটা ব্যাপার। আর বাদ বাকি বোন সবাই খেলা করছে, আমার কি মন খারাপ হতো, ধুর মামাবাড়ি আসলেই শুধু আমাকে কাজ করে, মামাবাড়ি আসলেই দাদু শুধু আমাকে দিয়ে কাজ করায়, এগুলোই ফিল হতো। তো সেগুলো এখন ফিল করি যে দাদু হয়তো ভালোবেসে এগুলো আমাকে দিয়ে করাতো। তো সেগুলো এখন মনে হয় যে দাদু থাকলে ভালো হতো, দাদু নেই, দাদু থাকলে খুব ভালো হতো। মিস করি, সেই টাইমটা অনেকটা ছোটো ছিলাম, তো সেগুলো হয়তো অতটা বুঝতে পারিনি, কিন্তু দিদার সাথে কাটানোর সময়গুলো আমি আর মিস করতে চাই না, তাই এগুলোকে স্মৃতি করে নিজের কাছে রেখে দেওয়া। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর কারা কারা মামাবাড়ি গেলে দিদা দাদুর সাথে এরকম পাগলামি করে তারা জানিও। মামাবাড়ির ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।